নমস্কার বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। রাসমেলা এই শব্দটি যখনই আমরা শুনি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদনমোহনকে ঘিরে যে রাসযাত্রা এবং সেই রাসযাত্রাকে ঘিরে যে রাসমেলাকে উপস্থাপন করা হয় তা আমাদের চোখের সামনে ভেসে ওঠে মদনমোহন বাড়ির সেই ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুর রাসযাত্রার রাস মেলাতে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান, নাগরদোলনা এবং সব থেকে বড় আকর্ষণ হচ্ছে মদনমোহন বাড়ির রাস। দূর দূরান্ত থেকে প্রত্যেকে আসে এই রাসযাত্রার রাস ঘোরানোর জন্যে। মদন বাড়িতে কৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে তার জীবনের প্রতিটি শিক্ষণীয় মুহূর্তের স্মৃতির উদ্দেশ্যে তা মূর্তি বানিয়ে উপস্থাপন করা হয়ে থাকে সকলের সামনে। এছাড়াও মদন বাড়িতে মদনমোহন ঠাকুর এবং রাস ছাড়াও আর্ট ও ক্রাফটের বিশেষ প্রতিযোগিতার উপস্থাপন করা হয়ে থাকে, যা দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের অন্যতম একটি কারণ। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। তো চলুন আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। রাসলীলা শব্দটির অর্থ হল রাস, যা আনন্দ, প্রেম, ঐশ্বরিক নৃত্য এই শব্দের অর্থগুলি বহন করে, এবং লীলা কথাটির অর্থ হচ্ছে খেলা বা অভিনয় এর সংমিশ্রণ, যার দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের ঐশ্বরিক প্রেমের নৃত্যকে বোঝানো হয়। এটি কেবল একটি নৃত্য নয়, বরং আধ্যাত্মিক আনন্দ ও ভালোবাসার এক রূপক, যেখানে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। ঐশ্বরিক প্রেমের নৃত্য রাসলীলা হল শ্রীকৃষ্ণ ও গোপীদের মধ্যে এক ঐশ্বরিক ও বিশুদ্ধ প্রেমের নৃত্য, যা আধ্যাত্মিকতার প্রতীক। অর্থ: রাস শব্দের অর্থ আনন্দ, আবেগ বা মিষ্টি স্বাদ, এবং লীলার অর্থ খেলা বা নৃত্য। তাই রাসলীলা বলতে ঐশ্বরিক প্রেমের নৃত্য বা কৃষ্ণের মিষ্টি অভিনয়। এটি একটি রূপক যা আমাদের শেখায় যে জীবনকে আনন্দ ও খোলা হৃদয়ে উদযাপন করা উচিত, এবং কৃষ্ণের বাঁশির আধ্যাত্মিক আহ্বানের প্রতীক। পৌরাণিক তাৎপর্য: রাসলীলা হল ভগবান শ্রীকৃষ্ণের বজ্রলীলার অনুকরণ, যেখানে তার রাস পূর্ণিমার রাতে গোপীদের সাথে নৃত্য করার আখ্যান রয়েছে। রাস পূর্ণিমা হল বৈষ্ণব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা রাতে পালিত হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সাথে ঐশ্বরিক রাসলীলা বা নর্তন করেছিল। এই উৎসবটি প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতার এক শুভ মিলনকে চিহ্নিত করে, এবং এটি ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদিয়া, বৃন্দাবন ও মথুরায় উৎসাহের সাথে পালিত হয়। তবে বলা হয় যে এখানে নিধিবনে পূর্ণিমার তিথিতে এই রাসলীলার নৃত্য ঘটে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপীদের সাথে নৃত্য করার জন্য মর্তে অবতীর্ণ হন। স্থানীয় মানুষরা মনে করেন রাতের বেলা যারা এই দৃশ্য দেখার জন্য এখানে যায় তারা নিজের চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। আবার অনেকে এই ঘটনাকে কেবল সাজানো গল্প বলে মনে করে থাকেন। কোচবিহারের রাসমেলা মহারাজা হরেন্দ্রনারায়ণের শাসনের পর থেকে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত একটি বার্ষিক শীতকালীন কার্নিভাল। এটি প্রথমে ভ্যাটাগুড়িতে শুরু হয়েছিল, এরপর বৈরাগী দিঘির সংলগ্ন মদনমোহন মন্দির এবং 1912 সাল থেকে প্যারেড গ্রাউন্ড বা বর্তমান রাসমেলা গ্রাউন্ডে পালিত হয়ে আসছে। এই মেলাটি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাসমেলা হিসেবে পরিচিত। একটি উল্লেখযোগ্য ঘটনা: 1912 সালে মারাত্মক কলেরার কারণে
মেলাটি অন্যত্র স্থানান্তরিত হয়েছিল, যা উদযাপনের জৌলুস কিছুটা কমিয়ে দিয়েছিল। ঐতিহ্য: কোচবিহারের এই রাসমেলা প্রায় 128 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব। কোচবিহার রাসমেলার ইতিহাস মূলত কোচবিহারের 17তম রাজা মহারাজা হরেন্দ্র নারায়ণের রাজত্বকালে শুরু হয়েছিল বলে মনে করা হয়। এই মেলাটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করে এবং উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম প্রাচীন রাস যাত্রা উৎসব। মেলার সূচনা হয় ঐতিহ্য মেনে একটি রাস চক্র ঘুরিয়ে, যা উত্তর পূর্ব ভারতের প্রাচীনতম উৎসবগুলির একটি। সূচনার রীতি: ঐতিহ্য মেনে রাসচক্র ঘোরানোর মাধ্যমে এই মেলার সূচনা হয়। এই রাসচক্র তৈরি এবং ঘোরানোর সঙ্গে কোচবিহারের একটি বিশেষ ইতিহাস জড়িত আছে, যা এই মেলাকে অনন্যতা দান করে। রাসমেলা একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব, যা সাধারণত কার্তিক বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি শ্রীকৃষ্ণ ও রাধার পূজা উপলক্ষে পালিত হয়। এটি বিভিন্ন স্থানে যেমন বাংলাদেশে মৌলভীবাজার, কমলগঞ্জ, কুয়াকাটা এবং সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত হয়। ভারতে এটি বিশেষ করে কোচবিহারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন মেলা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুয়াকাটা, সুন্দরবনের দুবলাচর 3 দিন ব্যাপী এই উৎসব পালিত হয়। ভারতের স্থান: কোচবিহারে তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা, যা শ্রী শ্রী মদনমোহন ঠাকুরের রাসযাত্রা উৎসব নামে পরিচিত। ত্রিপুরার ধলাই জেলা কোচবিহারের রাসমেলা। এই মেলাটি শতাব্দী প্রাচীন এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম মেলা। এটি কোচবিহারের মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কর্তৃক 1885 থেকে 1889 সালের মধ্যে নির্মিত মন্দিরে এই উৎসব পালিত হয়। এটি মণিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব, যা রাসলীলা নামেও পরিচিত। এটিও কার্তিক অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। কোচবিহারের রাসমেলা মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসনের পর থেকে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত একটি বার্ষিক শীতকালীন কার্নিভাল। মেলাটি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাসমেলা হিসেবে পরিচিত। বাবা মদনমোহন পুজো ও যজ্ঞের মধ্যে দিয়ে শুরু হল উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাসমেলা। প্রতি বছরের মতো এবারও কোচবিহারের এই উৎসবে জমা হচ্ছে হাজার হাজার মানুষ। রাস পূর্ণিমার মূল তাৎপর্য: ঐশ্বরিক রাসলীলার স্মৃতি। রাস পূর্ণিমার মূল ভিত্তি হল শ্রীকৃষ্ণের রাসলীলার স্মৃতিচারণ। কথিত আছে, কার্তিক মাসের পূর্ণিমা রাতে শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে গোপীদের আহ্বান করেছিলেন এবং তাদের সাথে প্রেমময় রাসলীলায় মেতে উঠেছিলেন। এই উৎসবটি প্রেম ও ভক্তির আধ্যাত্মিক দিকটি তুলে ধরে। রাসলীলার মাধ্যমে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করা হয়, যেখানে জাগতিক কাম প্রবৃত্তিকে পবিত্র ভালোবাসায় রূপান্তরিত করা হয়। বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসবকে আরও মহৎ উৎসবের রূপ দেন। রাসলীলা শুধু একটি ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি লোকনাট্য রূপেও জনপ্রিয়। পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন অঞ্চলে রাসলীলার আয়োজন করা হয়, যেখানে রাধা ও কৃষ্ণের লীলা অভিনীত হয়। প্রেম ও ভক্তির উদযাপন। রাস পূর্ণিমা পালনের প্রধান কারণ হল শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তির প্রকাশ করা হয়। এটি ভগবান এবং ভক্তের মধ্যেকার আধ্যাত্মিক এবং প্রেমের সম্পর্কের একটি প্রতীক। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনে অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপী বৃন্দাবনও জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। কোচবিহারে এখানে প্রতি বছর রাসযাত্রার মাধ্যমে
এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয় এবং এটি অন্যতম প্রাচীন ও জনপ্রিয় রাসমেলা। শান্তিপুর ও নবদ্বীপ এই দুই স্থান রাস উৎসবের জন্য বিশেষভাবে পরিচিত। হাওড়ার উলুবেড়িয়ার রাসমেলাও বেশ বিখ্যাত এবং এটি মানুষের কাছে বিশেষ আকর্ষণ। পূর্ব বর্ধমান জেলার দাইহাটে 5 দিন ব্যাপী রাস উৎসব পালিত হয় এবং এখানেও শাক্তমতে রাস উৎসব অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের পূর্ণিমার রাতে এই উৎসব পালিত হয়। রাস পূর্ণিমা একটি আনন্দদায়ক উপলক্ষ যা বৃন্দাবনের পবিত্র ভূমিতে গোপিনীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে চিহ্নিত করে। এই শুভরাত্রিটি কেবল একটি স্বর্গীয় দর্শনই নয়, বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা প্রেম, ভক্তি এবং ঐশ্বরিক এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগ স্থাপন করে। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের মোটিভেশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। আজকের জন্য এইটুকুই। আপনাদের সকলের কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।